আসো, এটি তুমি পালো? হ্যাঁ, এই তোমার এটি তো তোমাদের। হ্যাঁ, পরে এটি থাকে কই? এটি থাকে কই? এখানেই থাকে। তো লতা পাতা ঘাস এগুলা কোথায় খায়? এই যে কিশোর ওই কবিরাজ চরে ছাইরা দাও। হ্যাঁ, এটা কি কি নেও কিভাবে? এই মানে মহিষগুলা নেও কিভাবে? সাতরে যায় ওই পারে। হ্যাঁ, সাতরায়া ওই পারে যায় এই কবিরাজ চরে। এই কবিরাজ চরের পরে আর কোনো চর নাই? হ্যাঁ, এই যে কালো কালো ওই যে দেখা যাইতেছে দে। হ্যাঁ, চর নাইম আর চর নাই। হ্যাঁ, ওই যে এদিকে ঘাস খাইতেছে দে, মহিষের বাচ্চা। ওই 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 যে ওইখানে যে ঘাস খাইতেছে এদিকে কাদা। শুকনা পানি তোমার যখন এই যে তোমার হয়, এই যে ঝড় বৃষ্টি হয় তখন এইগুলো তো কি পানি তুলে যা এই পর্যন্ত পানি আসে না সমুদ্রের? কখন আসে তা পানি? বন্যা হইলে? বন্যা না জলোচ্ছ্বাস? ও বন্যা। যে তখন এই যে জোয়ার ভাটা হয় তখন পানি উঠে না? জোয়ার ভাটা হইলে কোন পর্যন্ত পানি উঠে? ওই কাঁচার পর্যন্ত। হ্যাঁ, এখানে কোনো সাপ টাপ আছে বা চোরাবালি? চোরাবালি চিনো? চোরাবালি আছে? কোন মেয়ে? নাকি চোরাবালিতে মানুষ পড়ছে কোনো সময়? ওইদিকে যায় না? চোরাবালির এটা হলো কবির দ্বীপ। হ্যাঁ, কবিরের চর। হেন তার বাড়িঘর নাই? তো বাসবো চর তো আরো বাসবো। হ্যাঁ, চর তো আরো বাসবো। ও এটা পুরোটাই কবিরের চর, মানে গাছে পরিপূর্ণ। কতটুকু এরিয়া ওই পারে? কতটুকু বড় কবিরের চর? হ্যাঁ, আর ফার কতটুকু প্রশস্ত? মানে এটা তো লম্বা, প্রশস্ত কতটুকু? বেশি না, অল্প। প্রশস্ত কি এখান থেকে ওই যে এই নৌকাটা পর্যন্ত হইব? আসো, তোমার পায়া ভালোই লাগলো। কেন জানো? তোমার কাছ থেকে তথ্যগুলো জানতে পারলাম, নাহলে তো একা একা আসলে তো এগুলো জানতে পারতাম না। তুমি পড়াশোনা করো? এই পর্যন্ত পানি আসে? হ্যাঁ, এখন পানি কোন পর্যন্ত উঠে জোয়ারে? এই পর্যন্ত উঠে। হ্যাঁ, আর বর্ষাকালে হেই এগুলো তো সব তলায় দা। হ্যাঁ, তখন তোমরা কি করো যখন এই যে পানি উঠে বাড়ি ঘরে? চৌকির উপরে বসে থাকো? হ্যাঁ, আসো দিকে। ও কাদা। হ্যাঁ, আজকেও পানি উঠছে এই পর্যন্ত? এই পর্যন্ত উঠছে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে আমাদের নিজাম দ্বীপের সর্বশেষ সীমানা, যেটা বাংলাদেশ বঙ্গোপসাগরের স্থলভাগের
সর্বশেষ সীমানা এবং মেঘনা নদীর মোহনার যে সামনে যে বঙ্গোপসাগরে যে নিঝুম দ্বীপ ওই দ্বীপের সর্বশেষ প্রান্ত হচ্ছে এই এরিয়া। এখানেই আমার ভিডিও শেষ করতে